আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা ঠিক সার্কাস ময়দান। আর বিকেলে 1 ঘন্টা বৃষ্টির ফলে গোয়েঙ্কা মোড়ের পর থেকেই পুরো নজরুল মূর্তি অবধি দুধারে মানে পুরো রাস্তা ডুবে গিয়েছে এবং ফুটপাতের ওপর দিয়ে লোক হাঁটাচলা করছে এবং গাড়ি সমস্তটাই জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই 1 ঘন্টা বৃষ্টিতে জল জমেছে, জল নেমেও যাবে, আস্তে আস্তে জলটা নেমেও যাবে, কারণ এখন গঙ্গা খালি আছে। জল নামতে হয়তো একটু সময় লাগবে, ঘন্টাখানেকের মধ্যেও আবার জল নেমেও যায় এখানে। এবং যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের ছবি দেখাচ্ছি এটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে থেকে ছবিটা দেখাচ্ছি এবং পুরো রাস্তাটাই ঠিক এই ধারটা এটা চলে গিয়েছে একবারে সার্কাস ময়দানের দিকে, একবারে সার্কাস ময়দান রোড হয়ে স্টেশনে গিয়েছে। এবং ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করব গোয়েঙ্কা মোড়ের দিকে, এটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা গোয়েঙ্কা মোড় এবং গোয়েঙ্কা মোড়ের পর থেকেই যেটা সার্কাস ময়দানে যাওয়ার রাস্তা আছে সেই রাস্তার পর থেকেই বিকেলের 1 ঘন্টা বৃষ্টিতে জল জমেছে। এবং এই 1 ঘন্টা বৃষ্টি যেটা হয়েছে খুব ভারী বৃষ্টি হয়েছে 1 ঘন্টায় এবং জল জমে গিয়েছে। এবং এই যে নিচু বাড়িগুলো আছে সেগুলো তো দেখুন এই ধার দিয়ে গলিটা একটুখানি দেখানোর চেষ্টা করব। এই গলিটাতেও পুরোটাই জল এবং কতটা জল দাঁড়িয়েছে সেটা বুঝতে পারবেন গাড়ির চাকাগুলো দেখলেই, এবং গাড়িগুলো যেভাবে যাচ্ছে। আর একটু এগিয়ে দেখানোর চেষ্টা করব। একটু এগিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন টাইটেলটা করে দেবে তাড়াতাড়ি, দোকানের কাছে প্রচুর জল জমেছে। আপনাদের দেখাচ্ছি যে জায়গা সেটা হচ্ছে সার্কাস ময়দানে। আপনারা জায়গাটা দেখলেই বুঝতে পারছেন যে কোন জায়গা থেকে এই ছবিটা তোলা হচ্ছে এবং কোন জায়গা থেকে ছবিটা তোলা হচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন। এটা পুরোপুরি যে রাস্তাটা গোয়েঙ্কা মোড় থেকে আপনার স্টেশন দিকে গিয়েছে মানে সার্কাস ময়দান হয়ে, সেই রাস্তাটা পুরোপুরি 1 ঘন্টা বিকেলে যে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে সেই 1 ঘন্টা বৃষ্টির জন্য ওই জল জমে গিয়েছে। এর আগে আরও খানিকটা জল ছিল কিন্তু জল আস্তে আস্তে নেমেও যাচ্ছে। এখানে যেমন জল জমে তেমনি জল নেমেও যায়। যেটা সার্কাস ময়দানে যাওয়ার রাস্তা আছে সেই রাস্তার পর থেকে
জল জমেছে। বিকালের দিকে যে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে এবং যার ফলে কিন্তু এই রাস্তায় জল জমেছে এবং জল যেমন জমে এই জল কিন্তু আস্তে আস্তে নেমে যায়। আমরা দেখালাম যে ছবিটা, আমরা সেটা হচ্ছে গোয়েঙ্কা মোড়ের পর থেকে যে রাস্তাটা সার্কাস ময়দান হয়ে স্টেশন রোডের দিকে গিয়েছে সেই রাস্তা আমরা ছবিটা তুলছিলাম ঠিক পিসিচন্দ্রর সামনে থেকে। আস্তে আস্তে এগিয়ে এগিয়ে আপনাদের রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। কাটোয়া সার্কাস ময়দান রোড এটা। আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, পুরোপুরিটা বুঝতে পারবেন রাস্তাটা। আরেকটু ঘুরিয়ে দেখানোর আমি চেষ্টা করলাম। যে রাস্তাটা গোয়েঙ্কা মোড় থেকে চলে এসছে এবং সার্কাস ময়দান হয়ে একবারে স্টেশনের দিকে গিয়েছে, গোয়েঙ্কা মোড়ের পর থেকে আপ টু নজরুল মূর্তি অবধি রাস্তার দুধারে যে ফুটপাত আছে, ফুটপাতের ওপর দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করছে। রাস্তাটাই পুরোটাই জল জমেছে এবং এই জলটা নামতে ঘন্টাখানেক, হয়তো ঘন্টা দেড়েক সময় লাগবে। এই 1.5 ঘন্টার মধ্যে প্রায় জলটা নেমে যায় আস্তে আস্তে। এমনিতেই গঙ্গা খালি আছে। অনেকে জিজ্ঞেস করছেন এই রাস্তাটা কোন রাস্তা। এটা হচ্ছে কাটোয়ার সার্কাস ময়দান রোড। আমরা যেখান থেকে ছবিটা তুলছিলাম সেটা হচ্ছে পিসিচন্দ্র বা অশোক লজ, অনিতা স্টুডিও, এর সামনে থেকে আমরা ছবিটা তুলে আপনাদের দেখাচ্ছি। এবং বিকেলের দিকে যে 1 ঘন্টার বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির 1 ঘন্টার উপর হয়তো বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ফলে এই রাস্তায় জল জমেছে এবং এই জলটা আপ টু একবারে স্টেশন রোডের আগে অবধি আছে। মধ্যে নজরুল মূর্তিটার কাছে হয়তো একটুখানি রাস্তা জেগে আছে, তারপরে কিন্তু আবারও জল জমেছে। কতটা আছে জল? অনেক কতটা নিয়ে যাবি আমাকে? আমার গাড়ি নিয়েও যেতে পারে, একবার ঘুরিয়ে নিয়ে আসবে এদের দিকে। তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব কতটা জল আছে। এবং দেখছেন যেভাবে বাইকগুলো যাচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করব কতদূর জল আছে এই রোডটায়, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। গোয়েঙ্কা মোড়ের কিছুটা পর থেকে এই জল জমতে শুরু করেছে এবং এটা প্রায় স্টেশন রোডে গিয়ে কাছাকাছি গিয়ে শেষ হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব, একটু বাইক নিয়ে আমি যাওয়ার চেষ্টা করব কতটা জল আছে সেটা বোঝানোর জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আপনারা একটুখানি অপেক্ষা করুন এবং লাইভ যারা দেখছেন তারা একটু শেয়ার করে নিন। চালাবে 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 এইবার দিয়ে একবার কতটা জল আছে দেখে যাবো।
এ আমার গাড়িটা নিচে অনেক সময় হয়ে গিয়েছে তোর গলি দিয়ে যাবে? না না গলি দিয়ে এই মেন না না মেন রাস্তা দিয়ে তুই ঘুরিয়ে নে চেপে নেবো। হ্যাঁ দাঁড়া আমরা দেখানোর চেষ্টা করছি কতটা জল আছে। আমরা বাইক নিয়ে একটুখানি যাওয়ার চেষ্টা করব। দেখুন কতটা জল আছে ওই পুরোটাই, যেটা হচ্ছে গোয়েঙ্কা মোড়ের একটু পর থেকে জলটা যে বৃষ্টি হয়েছে তার জন্য জল জমেছে। এবং এটা সার্কাস ময়দান রোড, আমরা যেটা দেখাচ্ছি সেটা সার্কাস ময়দান রোড। তবে জল আস্তে আস্তে নেমে যাবে। বিকেলের যে তীব্র বৃষ্টি মানে অতি বৃষ্টি যেটা হয়েছে, এবং সেই বৃষ্টির ফলে এখানে জলটা নামতেও শুরু করেছে। এই ধারে জল যেমন নামতে শুরু করে দিয়েছে। না না, এখানে উঁচু জায়গায় ওই ধারে আছে ওই রোডটা। হ্যাঁ, এটা নজরুল মূর্তি এবং নজরুল মূর্তির পর থেকে আমরা যে রোডটায় যাচ্ছি এটা হচ্ছে স্টেশন রোড। হ্যাঁ, এই রোডটা পুরোটাই স্টেশন। এই রাস্তাটার সামনের দিকে যেটা যাচ্ছে সেটা স্টেশন চলে গেছে, এবং রাস্তার এই নজরুল মূর্তির পর থেকেই এই রাস্তায় জল। আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম, যদিও এই জল বেশিক্ষণ থাকে না, জল নেমে যায় ঘন্টাখানেক পরই জল নেমে যাবে। তো এই লাইভটা এখানেই শেষ করলাম। আপনারা যারা দেখছেন গলিটা দেখে যাও। এবং বাস